হ্যালো ভিউয়ার্স, আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করলেন গতকাল রাত্রে কুমিল্লার পুলিশ। লায়লা আক্তারের দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় কুমিল্লা থেকে গ্রেপ্তার করেন টিকটকার প্রিন্স মামুনকে। সোমবার 10 জুন রাত 10:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজার থেকেই তাকে গ্রেপ্তার করেন দাউদকান্দি থানা পুলিশ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক। তিনি বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের পক্ষ থেকেই আমাদেরকে রিকমেন্ড দেওয়া হয়েছিল। পরে রাত 10:15টার দিকেই দাউদকান্দি টোল প্লাজার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের একটি টিম কুমিল্লায় এলে তাদের কাছে প্রিন্স মামুনকে তুলে দেওয়া হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রিন্স মামুনের বিরুদ্ধে। রোববার 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমরা গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো কোনো নিজস্ব বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে আমি আমার বাসায় তাকে থাকতে অনুরোধ করি। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে করে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালীন তার বাবা মা মাঝে মধ্যেই আমার বাসায় এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সবশেষ চলতি বছরই 14 মার্চ মামুন আবারও ধর্ষণ করে। পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে। এতদিন সবাই জানতো লায়লা মামুন বিয়ে করেছেন, কিন্তু এত বড় একটা ঘটনা যে তারা চাপা দিয়ে কিভাবে এতদিন সংসার করে গিয়েছে এই বিষয়টাই কিন্তু প্রকাশ্যে এলো এখন। যখনই প্রিন্স মামুন আলাদা হয়ে গিয়েছে লায়লা থেকে, তখনই কিন্তু বিষয়টা চলে এসেছে সামনে। তো যাই হোক ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।